নমস্কার, আমি দীপিকা। কেমন আছো সবাই? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছে, সুস্থ আছে। নতুন একটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। আজকে হলো মে মাসের 9 তারিখ, আর এখনের পরিস্থিতি তোমরা জানোই কেমন আছে। আমরা চণ্ডীগড়ে আছি, মানে একটুখানি মহলটা পুরোই অন্য রকমের হয়ে আছে গতকাল রাত্রিবেলা পুরোপুরি আমাদের ঘুম হয়নি, কারণ রাত্রিবেলা ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছিল, লাইট মানে বন্ধ করে দেওয়া হয়েছিল, যেটা রাত্রি প্রায় 1:30টার দিকে এসেছে। অবশ্য আমার ফোনে তো চার্জই ছিল না, তারপর রাত্রিবেলা আবার পরে চার্জ করেছি। আর মানে পরিস্থিতি একদম একটা গম্ভীর হয়ে আছে পরিস্থিতিটা। তো পাপাইয়ের স্কুল নিয়ে একটু টেনশনে ছিলাম যে আজকে স্কুল থাকবে কি না। তো আজকে স্কুল বন্ধ হয়ে গেছে, কারণ ওইখানে গভর্নমেন্ট থেকে জানানো হয়েছে পাঞ্জাব চণ্ডীগড়ের আশেপাশে যতগুলো এলাকা আছে সব জায়গায় সবকটাই স্কুল 2 দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, 9 তারিখ 10 তারিখের জন্য। তারপর দেখা যাবে, পরিস্থিতির উপর ডিপেন্ড করবে কেমন কি হবে না হবে। এই মুহূর্তে তো কিছু করার নেই, শুধুমাত্র প্রে করার মতো অবস্থাতে আছি। আমরা সবাই প্রে করতে পারি যারা আমাদের জন্য লড়ছে তারা যেন সুস্থ স্বাভাবিকভাবে ঘরে ফিরে আসতে পারে। আর পাকিস্তানকে তো অবশ্যই সুন্দর উত্তর দেওয়া হচ্ছে, সেটা আমরা নিউজের মাধ্যমে দেখতেই পাচ্ছি। আমাদের পরিস্থিতি বা আমাদের আশেপাশের যে বর্ডার এলাকাগুলোর পরিস্থিতি সব কিছু তো হুবহু মানে সঙ্গে সঙ্গে তুলে ধরে দেওয়া সম্ভব না তাদের জন্য, কারণ অনেক কিছু রুলস রেগুলেশন আছে আমাদের নিউজগুলো পাকিস্তানে বসে পাকিস্তানের জনগণরাও দেখে। সেই কারণে কিন্তু যতটুকু দেখাচ্ছে তার মাধ্যমে আমরা সব কিছুই জানতে পারছি। এইখানে বর্তমানে অবস্থা এখন সকাল 10টা বাজছে, লাইট কেটে দেওয়া হয়ে গেছে, মানে কারেন্ট কেটে দিয়েছে। আর তার মধ্যে সাইরন কিছুক্ষণ পর পর বাজাচ্ছে, মানে বাজালে 10 মিনিট করে কিছুক্ষণ পরপরই বাজাচ্ছে। আজকে তো সকালবেলা ভেবেছিল হয়তো ডিউটি যাবে না, রাত্রিবেলা তো ঘুম হয়নি, আমরা সবাই জেগেই ছিলাম, কারণ গভর্নমেন্টে মানে এখানকে বলাই হয়েছিল। গত কিছুদিন ধরে সব কিছু তো বলা যায় না, কারণ এগুলো রুলস রেগুলেশনের বাইরে। গত কিছুদিন ধরে এখানে সব জায়গায় শেখানো হচ্ছে, যেটা মডেল করে যে কীরকম কীভাবে কী করতে হবে, কোথায় ঘুমাতে হবে, রাত্রিবেলা কীভাবে সুরক্ষা নিজের জন্য নিজে করতে হবে। বা আজকের দিনেও যেটা বলা হয়েছে ঘরের ভিতরে থাকার জন্য, বাইরে না বেরোনোর জন্য, ইনফ্যাক্ট ব্যালকনির সঙ্গে অ্যাটাচ না থাকতে বলা হয়েছে। পাপাইকে ঘরের ভিতরে রাখা যে কী কষ্ট কি বলবো। আজকে স্কুল বন্ধ, সকাল থেকে ঘরে আছে, এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। আর বর চলে গেছে ডিউটিতে, কারণ আমাদের মতো মানুষের যায় প্রাণের চাইতেও পেটটা মনে হয় মাঝে মধ্যে বড় হয়ে যায়, খাবার দাবারের জন্য মানে ইনকাম তো করতেই হবে। তো তাছাড়া এমনিতেও কাজে তো যেতেই হবে। তো চলে গেছে ডিউটিতে, আমরা বসে আছি ঘরে। সকাল থেকে ভিডিওটা শুরু করা হয়নি, কারণ পরিস্থিতিটা সেরকম নেই, কি করব কি না করব বুঝতে পারছি না। তো যাই হোক, সকালবেলা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করিনি, রান্নাবান্না করা কমপ্লিট হয়ে গেছে। এবার ঘরের কিছু কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব। তার আগে ভাবলাম যে একটুখানি গল্প করে নিই তোমাদের সঙ্গে, তাহলে ভালো লাগবে। বাইরে তো বিশাল চৌড়া করে রৌদ্র উঠেছে, আর এদিকে কারেন্ট নেই। কারেন্ট না থাকার কারণে গরমে তো এমনিতেই অবস্থা খারাপ হয়ে যায়। ফোনে আজকে সকাল থেকে চার্জ করে রেখেছি, কারণ মানে হয়তো যে কোনো সময় জানতাম যে লাইট কেটে যাবে, আগের দিন চার্জ করে রাখিনি। তো ওইদিকে গেছে কারেন্ট, আর ওইদিকে আমার ফোনই সুইচ অফ হয়ে গিয়েছিল। তো আজকে আমি আগের থেকে চার্জ করে রেখেছি। আমার মনে হয় না যে এখন আর আসবে, হয়তো আসবে রাত্রের দিকে, জানি না রাত্রিবেলাও আসবে কি না, কারণ সব জায়গায় তো ব্ল্যাক আউট করে দেওয়া হয় রাত্রিবেলা। তো এখন দেখা যাক, পরিস্থিতির উপর ডিপেন্ড করবে, কারণ কিছুক্ষণ পর পর অ্যাটাক করছে পাকিস্তান থেকে। আর আমাদের যেহেতু এয়ার ডিফেন্সের আছে, সেই কারণে সেই রকম চিন্তা নেই, টেনশন নেই। তবে চণ্ডীগড়ের বা আশেপাশের এলাকাগুলোর অবস্থা, বর্ডারের যে পাশের এলাকাগুলোর অবস্থা কিন্তু একটুখানি কাহিলি। এই মুহূর্তে নিউজে দেখা যাচ্ছে যে সেই এলাকাগুলো খালি করে দেওয়া হচ্ছে। আগের দিকে যদি আমাদের এই জায়গাটাতেও বেশি ভয়াবহ পরিস্থিতি হয় তাহলে কিন্তু খালি করে দেওয়া হবে। দেখা যাক কি হয়, তার থেকে বেশি কিছু বলারও উপায় নেই। যাই হোক, এই ভিডিওটা শুরু করলাম এখান থেকে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি আমার পরিস্থিতিটা তোমাদের সাথে শেয়ার করব, কখন কি হচ্ছে না হচ্ছে। এই ঘরের এই বিছানার উপরে কিছু কাপড় ছিল রাখা, আর কিছু পার্সেল এসেছিলো সেগুলো রাখা। পাপাই আবার এগুলোকে পুরো অগোছালো করে দিয়েছে। তাই ভাবলাম বিছানাটা ভালো করে ঝেড়ে একটুখানি সুন্দর করে পুরো রুমটাই একটু ডিপ ক্লিন করবো, সেই কারণে আগে বিছানাটাই সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এই বিছানাতে তো শোয়া হচ্ছে না, মানে ঘুমানো হচ্ছে না আজকাল। তবে ওই বিছানায় না ম্যাটসটা উঠিয়ে নিয়ে আমরা যেহেতু নিচে ঘুমোচ্ছি, সেই কারণে এই বিছানার মতো কিছু নেই। ব্ল্যাঙ্কেটগুলো আমি আগেই ধুয়ে তুলে রেখেছি, নিচে হলে বেশ ভালোই হতো। সেলফের উপরে তুলে রেখেছি, সেলফটা এত উঁচুতে না নামাতেও পারছি না, আবার এমনভাবে রেখেছি পুরো সাইডে, সেইখান থেকে তো আমার দ্বারা নামানো নামুমকিন।
সেই কারণে একটুখানি ম্যানেজ করে নিতে হচ্ছে কদিন ধরে। আর এই কারণেই কি হচ্ছে ব্যাডে মানে যেহেতু ভারী কিছু বিছানো নেই বিছানাতে, সেই কারণে বিছানাটা খুব তাড়াতাড়ি অগোছালো হয়ে যাচ্ছে। যাই হোক, নিচে একটা এরকম মোটা এগুলো শীতের দিনের বেডশিট, তো একটা ভালো করে বিছিয়ে নিচ্ছি। ভালো করে বিছানা গুছিয়ে নিলাম। আর তারপর মনে হচ্ছিল যে অনেকক্ষণ হয়েছে লাইট চলে গেছে, একটুখানি জল ভরে রাখলেই ভালো হবে। একটা বালতি জল আগেই ভরে রেখেছিলাম, কিন্তু গিয়ে দেখছি না, ট্যাঙ্কি খালি হয়ে গেছে। আর এখন জানি না কি হবে, টাইমের জল যদি না আসে তাহলে কিন্তু খুব অসুবিধে হয়ে যাবে। আমার তো সব কাজ পড়ে আছে, জলের কাজ, জল না থাকলে তো আর হয় না। তো যাই হোক, ফ্রিজের উপরে সব পার্সেল তুলে রাখছি, কারণ পার্সেলগুলো বিছানাতে রাখলে পাপাইয়ের হাতের কাছে পড়ে যায়, আর ওগুলোকে টেনে টুনে একদম মানে আর ওই দিক থেকে একটা ওই দিকে একটা এরকম করে রাখে। আজকাল দুদিন তোর ছুটি আছে, ঘরে থাকবে আর এইসব কাজে হাত লাগাবে। ফ্রিজের সাইডটাও একটুখানি ভালো করে ক্লিন করে নিচ্ছি। গরম পড়ার পরে স্ট্যান্ড ফ্যানটা নামিয়েছিলাম। আসলে আজকাল স্ট্যান্ড ফ্যান দিয়ে কিছুই করা হচ্ছে না, কারণ ওইটা চালানোর পর হাওয়া যে কোথা দিয়ে যায় এটাই আমরা বুঝতে পারি না। এত কম হাওয়া হয় আর শরীরে লাগেই না, কোথা দিয়ে যে যায় বোঝাই যায় না। মানে নিশানা ঠিক করতে করতে আধা ঘন্টা চলে যায়, সেই কারণে এটা ইউজ করা হচ্ছে না। কিন্তু থেকে দেখে না মানে এটার মধ্যে ডাস্ট পড়ে যাচ্ছে। এই ড্রয়ারের উপরে একটুখানি অর্গানাইজ করে আমি পাপায়ের সব বুকস রেখে দিয়ে ড্রয়ারটা ভালো করে ডাস্ট ক্লিন করে নিচ্ছি। আর পাপায়ের বেশ প্রথম অবস্থাতে যে বুকসগুলো নিয়েছিলাম সব কটাই ছিঁড়ে টিরে দিয়েছে। তারপর আমি আরও কিছু বুকস অর্ডার দিয়েছিলাম, এখন সেগুলো দিয়ে একটু একটু পড়াশোনা হচ্ছে। আর তাছাড়া স্কুল থেকে তো বুকস দিয়েইছে, তবে ওগুলোকেও একটুখানি স্কুলেরগুলো আমি শুধু নিজে বসিয়ে পড়াই, তারপর আবার তুলে রেখে দিই, কারণ ও ছিঁড়ে ফাড়ে এক এক করে দেবে। এখনও তো সেই জিনিসটা বুঝে না যে কোনটা ভালো করে রাখতে হবে, যত্ন করে রাখতে হবে, এইসব দিমাগ একদমই নেই। যেহেতু অনেকটাই ছোটো তাই এইসব আসেও না। আর আমাদেরই ছোটোবেলায় হতো বই টই ছিঁড়ে একাকার অবস্থা হতো। আমি যখন স্কুলে যেতাম তখন আমার পরে আমার মানে ভাই বোন তো আমার ছোটো আছে আরও 3 জন, একজন করে সবাই এইরকম করতো। বুক মানে ছিঁড়ে ফেরে পড়তে বসলেই এইসব হতো আমাদের ঘরে, আমার উপর দিয়ে যেত। মানে স্কুলে গেলে পাল্টা বই দেখে তো মানে ওই স্যার আমাকেই বকতো। যাই হোক, আলমারির উপরটা একটুখানি ডাস্ট ক্লিন করবো, বেশ কিছুদিন হয়েছে ওই জায়গাটা পরিষ্কার করা হয়নি, তাই আজকে উপরের কাপড়টা চেঞ্জ করবো, নতুন একটা কাপড় বের করেছি সেটাই বিছিয়ে রাখবো। আজ পুরো শহরের সব বাচ্চাদেরই ছুটি, মানে গভর্নমেন্টস বলো আর বেসরকারি বলো সব স্কুলের বাচ্চাদের ছুটি। তবে সত্যি বলতে বাইরে অন্য সময় যে একটা চেহেল পেহেল থাকে না, আজকে সেটা নেই, একদম শান্তশিষ্ট হয়ে আছে। মানে কোথাও না কোথাও হয়তো সবাই একটু ভয়ে আছে নাকি জানি না, কিন্তু সেই রকম নেই, কেমন যেন মনমরা হয়ে আছে পুরো শহরটা, একদমই ভালো লাগছে না। রাত্রিবেলা আমাদের কারোর ঘুম হয়নি, যে কারণে একদমই মানে আরও এনার্জি পাচ্ছি না কাজকর্ম করতে, একদম লেজি ফিল হচ্ছে। জানি না পুরো দিনের ঘরের কাজকর্মগুলো কখন শেষ হবে, এই চিন্তাধারা নিয়েই আমি এত ঝটপট করে কাজকর্ম করছি। আর এই বেডশিটগুলো একটা নিচে বিছানোর জন্য লাগে আর একটা গায়ে দেওয়ার জন্য, দুটো বেডশিট আমাদের লাগে, সেগুলো ভাঁজ করে বিছানার উপরে তুলে রাখছি। বাইরে কিছু কাপড় ছিল সেগুলো ঝটপট তুলে নিচ্ছি, যেহেতু ঘর গুজাচ্ছি কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিই। আজকে তো মনে হয় না কোনো কাপড় ধোয়া হবে জল না হলে, কিছু কাপড় তো বেরিয়েইছে ঘর ক্লিন করার পর। আগের দিন দুটো পার্সেল হওয়ার কথা ছিল, সেটা না ফেলড হয়ে গিয়েছিল, জানি না কেন, প্রথমবার হয়েছিল, তাই ওই পার্সেলগুলো কিন্তু আজ আসবে, তো আমি অপেক্ষা করছি। আর কি বলতো, আজকাল আধা ঘন্টা 1 ঘন্টা আগে ওরা ফোন করে নাই, জানি না কেন, আগে এরকম করতো না। ঘরের নিচে এসেই কিছু মানে ডেলিভারি বয় আছে যারা ঘরের নিচে এসেই ফোন করে, আমার তাদেরই ভালো লাগে। আমি বরাবর ঘরেই থাকি, 1 ঘন্টা আগে আমাকে ফোন করে দেয়, তো আমাকে বাইরের দিকেই নজর থাকে আমার, বারবার গিয়ে কাজ একটা করবো, বাইরে গিয়ে দেখবো যে এসেছে কিনা। যদিও ওরা আসার পর ফোনই করে, তারপরও 1 ঘন্টা আগে করার কি মানে আছে জানি না, আমি একটুখানি বিরক্ত ফিল হই। যাই হোক, এই যে এখানে কিছু কাপড় তুলে নিয়ে এসেছিলাম, ছোটো পাপাইয়ের আরও কিছু কাপড় ছিল, সেগুলো ভাঁজ করছি, কারণ ভাঁজ করা ছিল ওগুলো ওই একটুখানি অগোছালো করে নিয়েছিল, তো এখন আমি আবার জায়গা মতো তুলে রেখে দেবো সবকটা ভাঁজ করে।
আগের দিন রাত্রিবেলা যখন রান্নাবান্না করেছি না, যেমন রান্নাবান্না করেছি তেমনই পড়ে আছে, খাওয়া হয়ইনি সেগুলো। তার কারণ হচ্ছে লাইট চলে গিয়েছিলো, এত তো গরম লাগছিল, খাবার খেতে কারো ইচ্ছে করেনি। সবাই বসেছি আমরা, কিন্তু কেউই খাইনি, অল্প একটুখানি খেয়ে উঠে পড়েছি। সব রান্না ফ্রিজে স্টক করা আছে। তারপর সকালবেলা আজকে আমি আবার মুসুর ডাল রান্না করেছি, তার সঙ্গে কি একটা ভাজি ছিল। আগের দিন রাতে মিক্সড ডাল যেটা আছে এখনও, এর আগের দিনেরও ডাল আছে ফ্রিজে, শুধু ডাল ডাল হয়ে আছে। এত খাবার জানি না কি করব। আর এত গরমে আসি, আমার নিজের খাবার খেতে একদম ইচ্ছে করছে না। আমি সকাল থেকে কোনো খাবার খাইনি, শুধু জল খেতে ইচ্ছে করছে, শুধু জল খেতে। কিছুক্ষণ পরপর জল খাচ্ছি, কিছুক্ষণ পরপর জল খাচ্ছি, মানে এই করেই দিন যাচ্ছে। গরমটা যেন বেশি পড়ে গেছে, আর এই সময় লাইট না থাকা মানে বিশাল বড় ব্যাপার বলতে পারো। কারণ গরম একদম ঘেমে একাকার অবস্থা, শরীর ফেটে গরম বের হচ্ছে আর কি, এরকম একটা অবস্থা। কখন যে লাইটটা আসবে, ঘরের কাজকর্ম আমার কমপ্লিটই হয়ে গেছে, কিন্তু লাইট এখনও আসেনি। আর এদিকে 12টার উপরে বাজছে, মানে জলের টাইম চলে যাচ্ছে। আর এই কারণে আমার খুব টেনশন হচ্ছে। সকালবেলা স্নান করিনি, রাত্রিবেলা ঘুম হয়নি, সকালবেলা একদম নেতিয়ে উঠেছি, তাই এর কাজকর্মগুলো ঝটপট সারতে পারিনি, ভিডিও শুরু করিনি সেই কারণে। তবে এখন তো আমাকে স্নান করতে হবে, বাকি কাজকর্ম জলের আছে, সেগুলো সারতে হবে। কি যে করবো বুঝতে পারছি না। তো তারপর না কারেন্ট এসেছিলো, পুরো জলের টাইমটা চলে গিয়েছিল, প্রায় মানে 12টা কত 40-40 এসেছিলো। তারপর তো আর জল আসছে না, মোটর চালাচ্ছি, জল কিছুতেই আসছে না। আধা ঘন্টা মানে ওইটা চালালাম, বন্ধ করলাম, কারণ অপেক্ষায় ছিলাম। আমারই মনে হচ্ছিলো সব থেকে বেশি তাড়াহুড়ো ছিল যে জল আসার, কারণ জল নেই ঘরে যেহেতু। তো তারপর লাস্ট দিয়ে এসেছে জল, সেগুলো আবার মানে একদম মাটি কালো রঙের জল আসছে। আর তার মধ্যে তো স্মেল বলার নেই, কারণ লেটে না মনে হচ্ছিলো হদির জল উঠছে, মানে নিচে একটা গ্রাউন্ডের মধ্যে একটা ট্যাঙ্কি করা থাকে না, সেইটার জল মনে হচ্ছিলো উঠছে, টাইমের যে জলটা চলে গেছে সেই কারণে। তো তারপরেও আমি চালিয়ে রেখেছি, কারণ ট্যাঙ্কিতে কিছু জল পড়লে এই যে আমি ঘর মুছামুছি এই সব কাজ তো হয়ে যাবে। আর তাছাড়া ওয়াশরুমের জন্য তো জরুরি, কারণ ওয়াশরুমে জল না থাকলে মানে অনেকটাই প্রবলেম হয়। তো সেই কারণে আমি চালিয়েই রেখেছি, যতটুকু ভালো উঠলে ভালো, প্রথম খারাপ ওঠার পরেও মধ্যে ভালো উঠে। আমি এদিকে কাজকর্ম করছিলাম, পাপাই কিছুতেই শান্তি দিচ্ছিল না, ওকে বিছনা করে দেবো, জানি না ও ঘুমোবে। যাই হোক, আমারও কিন্তু অনেকটা কাজকর্ম সারা হয়ে গেছে। ওকে একটুখানি জুস বানিয়ে দিয়ে আমি চলে যাব স্নান করতে। খরবুজা খেতেও ভালো লাগে, আমাদের ভালো লাগে। পাপাইয়ের ও কিন্তু কিছুতেই কেটে দিলে পিস করে দিলে খাবে না, তাই ওকে আমি একটুখানি মিক্সিতে পেস্ট করে জুস করে দিই, এতে ও চুপচাপ খেয়ে নেয়। আবার সেইটা আমার ভালো লাগে না, খেতে খারাপ হয় না, কিন্তু আমার ভালো লাগে না পার্সোনালি। ফাইনালি এই যে জুসটা রেডি হয়ে গেছে, গ্লাসে ঢেলে খুব সুন্দর একটা পিঙ্কিশ কালারের জুস হয়েছে, যেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। পাপাইকে দেই চলো, ও কিন্তু বেশ হ্যাপি হয় পেয়ে, এই যে স্মাইল দেখতেই পাচ্ছ, বিশাল খুশি। এবার আমি চলে যাবো স্নান করতে। পাপাই সকালবেলায় স্নান করে নিয়েছে, পুজো দেওয়া সকালই কমপ্লিট হয়ে গেছে, পরে দিয়ে গেছে। আর এইখানে দেখো আমি স্নান টান করে চলে এসেছি, বেশ কিছুক্ষণ সময় হয়েছে। আগের দিনের কিছু শাকসবজি নিয়ে আসা হয়েছিল, যেগুলো আমি গুছিয়ে রাখিনি। রাত্রিবেলা অন্ধকারের মধ্যে আর কী কাজ করব, ভালো লাগছিল না, তাই আর করা হয়নি। তবে হ্যাঁ, আমি কিছু শাক বেছে রেখেছিলাম আর কি, আর লাইট ছিল না, তাই মনে হলো যে ফ্যান তো চলবেও না, শাকগুলো নষ্ট হবে না, সেই কারণে আমি এরকম রেখে দিয়েছিলাম। ও বাবা, এখন দেখছি বেশিরভাগ শাকই একটুখানি হলদে হয়ে গেছে। শাকগুলো তুলে নিচ্ছি, যেগুলো হলুদ কালারের হয়ে গেছে সেগুলো ফেলে বাকি অংশ যেটুকু থাকবে সেই দিয়েই শাক করব। পুরো একটা আটি শাক নষ্ট হয়ে গেল, ভালো লাগছে না, মন খারাপ তো একটুখানি হয়েই গিয়েছিল। তারপরে এখন সন্ধ্যা হয়ে গেছে, শাকসবজিগুলো ফ্রিজে টিজে তুলে রেখে, আর এখন আমি রান্না বসিয়েছি। 2-3 দিনের মানে 2-3 বারের ডাল এক জায়গায় করে একটা ডাল রেডি করে নিচ্ছি, নতুন করে করবো না, কারণ অনেক খাবার দাবার পড়ে আছে, ভাত বলো, তরকারি, সবজি, চিকেন সব পড়ে আছে, তো ওগুলোই করব। তবে আমি আমার জন্য 1 কাপ চা বসিয়ে দিচ্ছি, বিশাল চা মানে মশলাটি করছি, একটুখানি মশলা দিয়ে দিলাম, আলাদা মশলা রেডি করে রেখেছিলাম সেটাই, তার সঙ্গে একটু মুড়ি মাখা করছি, অল্প একটুখানি নমকিন আছে, পাপাই খেয়েছে, তারপর ছিল ওইটা দিয়ে শসা, পেঁয়াজ আর টমেটো দিয়ে খেতে ভালো লাগে আমার। অল্প একটুখানি কাঁচা তেল দিয়েছি, আর ভালো করে মিক্স করে এই মুড়ি মাখাটাই সন্ধ্যার সময় বসে খাচ্ছি, কারণ আমি দিনের বেলা না খাবারই খাইনি, আর যে কারণে একটুখানি খিদে পেয়েছে।
চাটা খাওয়ার পর বাকি রান্নাবান্নার কাজকর্মগুলো ঝটপট করে সেরে নেব। যখন তখন লাইট হয়তো কেটেও দিতে পারে, বলা যায় না, যদি আবার ব্ল্যাকআউট হয় সেই কারণে। তবে এই সময়টাতে তো বেশ শান্তশিষ্ট। আজকে বিকেলের দিকে আর সাইরন বাজানো হয়নি, তো বলতে পারবো না কি হয়েছে কি না হয়েছে। নিউজ দেখছিলাম, সেরকম কিছু বোঝা যাচ্ছিল না। যাই হোক, আমার একটুখানি উচ্ছে ভাজা খেতে ইচ্ছে করেছে, তাই আমি এখানে উচ্ছে কেটে নিচ্ছি ঝটপট করে। আর সঙ্গে ভাতে একটুখানি ঝিঙ্গে দেবো, তো ঝিঙ্গেটাও কুসা ছাড়িয়ে নিচ্ছি। 2-3 কিলো ঝিঙ্গে ভাতের মধ্যে দিয়ে দেবো। আজকে খেতে ইচ্ছে করছে, সেদ্ধ টেদ্ধ খেতে তো ভালোই লাগে, আর গরমের মধ্যে বেশ হেলদিই মনে হয় আমার। যে শাকটা পড়ে আছে সেটাকে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর ওইটা একটুখানি সেদ্ধ বসিয়ে দেবো, কারণ শাকটাকে একটুখানি সদ্গতি করব। তবে ওইটা শাক করতে ইচ্ছে করছে না, ভাবছি সেদ্ধ করে একটুখানি মিক্সিতে পেস্ট করে নেব। ওইটা খেতে না একটুখানি অন্যরকম লাগবে। আমার বেশ ভালোই লেগেছিলো, আমি আগে একদিন করেছিলাম মশলা ছাড়া, ওইটাকে একটুখানি কালো জিরে দিয়ে লাস্টের দিকে ফ্রাই করে নিয়েছিলাম, মানে ভর্তা টাইপের, ওই ঝিঙ্গার খোসা টোসা দিয়ে যেরকম করে সেই রকম। এখানকার সব দোকানপাট সন্ধ্যা 7টার সময় সব বন্ধ করে দেওয়া হয়েছে, বাজার হাট কিছুই নেই, বাইরের লাইট উইট সব বন্ধ। এমন একটা পরিস্থিতি হয়ে আছে, মানে পুরো নিরয় একদম নিঃশব্দ শহরের মতো হয়ে আছে না, দেখে কেমন যেন লাগছে। গত 8 বছর হয়ে গেছে আমি এই শহরে আছি, আর এরকম আমি কখনো দেখিনি। এই যে দেখো, শুধু শুধু মানুষের ঘরের ভিতরে যে লাইটসগুলো হয়, বেশিরভাগ ঘরেই বন্ধ আছে, কিছু কিছু ঘরে জ্বালিয়ে রেখেছে। যেমন আমি রান্না করছি, তাই আমিও জ্বালিয়ে রেখেছি, তবে খুব তাড়াতাড়ি রান্না শেষ করে বন্ধ করে দেবো। আর এই যে দেখো, মানে বোঝাই যাচ্ছে না যে কোনটা কোন দিক। তবে হ্যাঁ, এখানে এই যে দেখাচ্ছে যে সামনে মাটুটা আছে, সব কিন্তু বরাবর লাইট জ্বলে। গরমের রাস্তার যে লাইটগুলো হয় আমাদের ঘরের পাশেও একটা জ্বলে, কোনোটাই জ্বলছে না, সব বন্ধ করে দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট সন্ধ্যার থেকে জ্বালানোই হয়নি, পুরো অন্ধকার হয়ে আছে। যাই হোক, শাকটা পেস্ট করে রেখেছি, সকালবেলা রান্না করব। এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ পাশে থেকো। টাটা, বাই বাই।